একদমই কাঁচের মতন স্বচ্ছ এই মোরব্বা কিন্তু আপনারা নির্দ্বিধায় সারা বছর রেখে খেতে পারবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, মুখে দিলেই পুরো একদম গলে যাবে, এতটাই লোভনীয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা আপনারা কিন্তু বানিয়ে থাকেন। আজকের রেসিপিটি একদমই ভিন্ন রকম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। বানানো মাত্রই কখন যে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আর এই আমের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আপনারা সারা বছর নির্দ্বিধায় সংরক্ষণ করেও রাখতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি আজকে দেখে নিন। এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে পরিপক্ক আম নিতে হবে। এইভাবে গাছে কিন্তু হালকা হলুদ হয়ে এসছে, এখন তো আম পাকার সময়, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, শক্ত থাকলেই হবে। এইভাবে দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। হাফ করে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নেব। এই যে মোটা অংশটা, সেটা কিন্তু ফেলে দেব। এইভাবে এইভাবে করে কেটে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আটিটাকে কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি সব আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার জল থেকে তুলে নেব। দেখুন আমগুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। একটা মেজারিং কাপে 1 কাপ নিয়েছি চিনি। 1/4 কাপ নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা আমি রেখে দেব। আধা ঘন্টার পর দেখবেন একদম চিনিটা মিলিয়েও যাবে আর আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এখানে আমি আধ ঘন্টা আমটাকে এইভাবে রেখে দিয়েছিলাম চিনি মাখিয়ে। চিনিটা দেখুন অনেকটাই মিলিয়ে গেছে, আর সামান্য কিছু আছে, তাতে কোনো সমস্যা নেই। এই জল সমেত কিন্তু আমি আমটা কড়াইতে দিয়ে দেব। এইভাবে জাল দিতে থাকবো। আম যে এইভাবে রেস্টে রাখার ফলে আপনারা যত খুশি খুন্তি দিয়ে নাড়ুন না কেন, কোনোভাবে আম ভেঙে যাবে না। যেহেতু অনেকটাই জল কেটেছে, ওই কারণে কিন্তু আমি এটাকে উনুনের জাল বাড়িয়ে রান্না করতে থাকবো। উনুনের জালটা এইভাবে বাড়িয়ে রেখে কিন্তু জাল করছি, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিচ্ছি। 5 মিনিট জালটাকে বাড়িয়ে রান্না করেছিলাম। এরপর কিন্তু একদমই ধিমে আঁচে বসবে। আমগুলো দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে, একটাও আম কোনোভাবে ভেঙে যায়নি। তো এটাকে আরো 7 থেকে 10 মিনিট জাল করব। প্রথম 5 মিনিট জাল বাড়িয়ে রান্না করেছি, তারপরে 10 মিনিট কিন্তু জাল কমিয়ে রান্না করেছি। একটাও আম দেখুন কোনোভাবে ভেঙে যায়নি, কতটা স্বচ্ছ হয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এখানে দেখছেন যে অনেকটাই চিনির সিরাপ আছে, তো চিনির সিরাপটা অনেকটাই টেনে যাবে। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একদমই কাঁচের মতন স্বচ্ছ এই মোরব্বা কিন্তু আপনারা নির্দ্বিধায় সারা বছর রেখে খেতে পারবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন,
মুখে দিলেই পুরো একদম গলে যাবে, এতটাই লোভনীয়। আমের এই ক্যান্ডি মোরব্বাগুলো আপনারা কিন্তু রোদে শুকিয়ে, দুদিন মানে চড়া রোদ হলে রোদে শুকিয়ে কিন্তু একদমই শুকনো করে একটা কন্টেনারে রেখে ক্যান্ডির মতন করে খেতে পারেন। আবার কেউ যদি রসালো খেতে মনে করেন তাহলে কিন্তু এই রস সমেতই একটা কন্টেনারে রেখে দিতে পারেন, নির্দ্বিধায় সারা বছর কিন্তু ভালো থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।